চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে 12 জন দগ্ধ হয়েছেন। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় দুপুর 12:30টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার SM কর্পোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। গুরুতর দগ্ধ 12 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। অকটেনে কাঠিন করার পরে রৌদ্রে বষ্ট হয়েছে, বষ্ট হওয়ার পরে বাড়ি খাইছি, কেউ গাছ আমরা পুড়িয়ে গেছে, ঠোস খাইছে। হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ আইছি। আওয়াজ যখন আইছে আমার আওয়াজটা আমার হানে লাগিয়ে গেছে। হানে যখন লাগিয়ে গেছে আমি দাম করে পড়ে গেছি। পাম্প রুমে একটা পাইপের থেকে সম্ভবত একটা এক্সপ্লোশন হয়েছে এবং এক্সপ্লোশনে আমাদের কিছু এমপ্লয়ি বা আমাদের যারা কলিগ আছে ওনারা আহত হয়েছে। এদের পার্সেন্টেজ অফ বার্ন হচ্ছে 90% থেকে একজন সর্বনিম্ন 2% পর্যন্ত বার্ন আছে এবং একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পড়া আছে। 3 জন ছাড়া বাকি সবারই অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। 12 জনেরই অবস্থা আশঙ্কাজনক এবং এর মধ্যে সবারই একজন ছাড়া সবারই শ্বাসনালী পুড়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু 6 জনের শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং সে কারণে তাদেরকে হাসপাতালের যে ICU বিভাগ আছে সেখানে স্থানান্তর করা হয়েছে এবং এর বাইরে 3 জনের কান বেশি দগ্ধ হওয়ায় তারাও কিন্তু আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে চট্টগ্রামে ভাটিয়ারি এলাকা যে শীতলপুর, সেখানে যে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো আছে তার মধ্যে SM কর্পোরেশনের যে ইয়ার্ড সেখানে আসলে বিস্ফোরণটা হয়েছে এবং যে জাহাজটা বিস্ফোরণ হয়েছে সেটা মূলত 1 বছর আগে কিন্তু জাহাজটা বিদেশ থেকে আনা হয় কাটার জন্য এবং সে জাহাজ কাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে বলে এখানে যারা কম আহত আছেন তারা জানিয়েছেন। এবং বেলা 11টার পর অর্থাৎ 11:30টার দিকে হঠাৎ যে ইঞ্জিন রুমের পাশে যে পাম্প রুম সেখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ হয়ে কিন্তু দগ্ধ যে 12 জন তারা অর্থাৎ যারা এখানে কাজ করছিলেন তা প্রায় সবাই কিন্তু দগ্ধ হয় এবং তারপরে আসলে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত একে একে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং প্রায় 12:30টা পর্যন্ত 12 জনকে এখানে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরপরই আসলে যারা চিকিৎসকরা তারা যে প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ড্রেজিং থেকে শুরু করে যে দগ্ধদের চিকিৎসা সেটা দেওয়া থাকে এবং চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে 30-40 কিংবা সবচেয়ে যে বেশি দগ্ধ হয়েছে তার প্রায় 90% আর সবচেয়ে কম দগ্ধ যিনি হয়েছেন তিনি 2% পুড়েছে। তবে যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে সে কারণে কিন্তু আসলে 12 জনের মধ্যে 11 জনই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং যেটা আসলে জানাচ্ছিলাম 6 জনকে ইতিমধ্যে ICUতে স্থানান্তর করা হয়েছে। আর মালিক পক্ষের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, তারা তেমন কথা বলতে পারেনি, তবে এতটুকু জানিয়েছেন যে যারা দগ্ধ হয়েছেন এর মধ্যে 7 জনকে তারা কিন্তু দ্রুত ঢাকার যে বার্ন ইউনিটে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি তারা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে, যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।